বাচ্চাটাকে মারছেন কেন? শালা আমার মুখে মুখে তর্ক করছিস? জানিস আমি কে? বেরিয়ে বেরিয়ে এখান থেকে। ইস, কি বাজে লোক। শোনো, তুমি গিয়ে বিলটা দিয়ে এসো। আমার মনে হয় এখানে বসা যাবে না। ছি 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 ছি, ইডিয়েট, ননসেন্স। শোন শোন শোন, দাঁড়া দাঁড়া। ইডিয়েট বললি যে? আমি জায়গাটা নাকি? মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। কেন কেন কেন? হ্যাঁ কেন? আমি ওখানে যা ইচ্ছে তাই করবো? আমাকে ইডিয়েট ননসেন্স বলা? হ্যাঁ, খুব তো সাজুগুজু করে রাস্তায় বেরিয়েছি নাকি? কানাবি হ্যাঁ? ডাক্তার, তাড়াতাড়ি সেলাই করো। ওই হারামজাদাকে আমি ছাড়বো না। আর ডক্টর কি করছেন? লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে স্যারের আঘাতকে একটু অবশ করে দিলে হয় না? তাহলে স্যারের যন্ত্রণা কম হতো। না ডাক্তার না, নো পেন কিলার, নো অ্যানেস্থেসিয়া। নড়বেন না। আমার এই যন্ত্রণা যত থাকবে ততই শুয়োরের বাচ্চাকে আমার মনে পড়বে। গৌরাঙ্গ, গৌরাঙ্গ! স্যার, সমস্ত ফোর্স লাগিয়ে ওই এলাকার 30-32 বছরের সমস্ত ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে এসো। ওকে স্যার। কেউ না কেউ তোর নাম বলবে। ওকে স্যার। আর তখনই আমি ওর উপর প্রতিশোধ নেব। যাও কুইক। ওকে স্যার। ডাক্তার, এই ক্ষত শুকোতে কতদিন লাগবে? শুকোতে 7 দিন লাগবে, তবে দাগ কোনোদিনও মুছবে না। ডক্টর, সারা জীবন থাকবে চাঁদের কলঙ্কের মতো। মিরার, ডাক্তার মিরার। বল, আমার গায়ে হাত উঠিয়েছিল কে? রেস্টুরেন্টের সামনে আমাকে যে মারলো তার নাম কি? বল বল, কোথায় থাকিস? বল। আমি জানি না, সত্যি কথা বলছি, আমি জানি না। শালি দিব্যি, তুই জানিস? বল বল কে? সত্যি বলছি স্যার, আমি জানি না স্যার, আল্লাহর কসম স্যার। চলে আস শালা। তুই এখানে? তুই এখানে কেন? বল শালা, বল বল বল। সেদিন তুই নিজে চোখে সবকিছু দেখে মজা লুটেছিলি। বল শালা, শালা বল, মাস্তানটার নাম কি? বল। ভগবানের দিব্যি, আমি আগে কখনো ওকে দেখিনি। দেখিসনি? দেখিসনি? আমি সেদিন নিজে কানে ওই নামটা শুনেছিলাম। আমার আমার কেন সেই নামটা মনে পড়ছে না? কেন সেই নামটা মনে পড়ছে না? কেন কেন? ও ভাই, ও ভাই, আমার মনে পড়েছে, আমার মনে পড়ছে। ও ভাই, ও ভাই, চারিদিকে ওয়্যারলেস মেসেজ দাও। ওকে স্যার। ছেলেটার নাম অভয়। ওকে স্যার। বয়স 30। ওকে স্যার। শক্ত গড়ন। ওকে স্যার। যেখান থেকে পারো, যেভাবে পারো, ওই অভয়কে আমার চাই। ওকে স্যার। As soon as possible. ওকে স্যার। হত্যাকাণ্ড প্রমাণের জন্য সাক্ষী প্রয়োজন, কিন্তু বিশুর কোনো ক্রাইমের সাক্ষী প্রমাণ খুঁজে পাওয়া যায় না। সাক্ষী এবার আমার কাছে আছে। ওকে ফাঁসিতে চড়াবার জন্য ওই একটা সাক্ষী আমার কাছে যথেষ্ট। সাক্ষী থাকলেও বিশুর লোকেদের ভয়ে কোর্টে গিয়ে কেউ সাক্ষী দেয় না স্যার। এবার দেবে, কেন? সাক্ষীর ভয় পাবার কিছু নেই। সাক্ষী আমার স্ত্রী মানসী। কে আপনি? কি চান? চাই তোর তোর স্বামী জেদের জন্য। এসে দেখুন, এই লোকটা জোর করে আমার বাড়িতে ঢুকে পড়ে আমাকে চাইছে। ভয় নেই আপনার, আমি আছি। কি ব্যাপার কি? হ্যাঁ,
পলিটিক্স করেন বলে কি যখন খুশি যার তার বাড়িতে ঢুকে পড়তে পারেন? মাস্তান দিয়ে করাতে পারেন? হ্যাঁ, আরে বাবা, কাউকে করতে গেলে আগে বাড়ির দরজা জানালাগুলো বন্ধ করে দিন। ভেঙে দেবো সালা দরজা। আমার স্বামীকে ফোনটা ধরতে বলো ঠাকুর। চলো। ওরা আমায় করতে চাচ্ছে। কারা? ও যে বিশু লোকজন। আজকাল গ্যাস সিলিন্ডার বহু লোক যাচ্ছে, তাই না? গুড আইডিয়া। তুমি খুলে দাও, আমি লাগিয়ে দেবো। কথা বলবে না, আমার রানীমা কথা বলবে না। আমাকে দাও না, আমার রানীমা, আমাকে দাও না গো। রানীমা কথা বলছে না কেন? প্রমাণের অভাবে বিশু বেকসুর খালাস হয়ে যায়, আর মানুষই হয়ে যায় পথোন্মাদ। আমি ট্রান্সফার হয়ে গেলাম একাডেমিতে, প্রমোশন পেলাম, আর শঙ্কর থানার ওসি হয়ে গেল। কিন্তু এই শঙ্করের বিরুদ্ধে আপনি স্টেপ নিলেন না কেন স্যার? ইমোশন আর অ্যাকশন দিয়ে সবকিছু হয় না অভয়। প্রমাণ চাই, সাক্ষী চাই, যা কিছুই আমার হাতে নেই। আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি। ওই শঙ্কর ডেঞ্জারাস লোক, ও তোমাকে খুঁজে বার করার চেষ্টা করবে, প্রতিশোধ নিতে চাইবে। আমি একটা বিশেষ কাজে আটকে গেছি। বিশেষ কাজে? তোমার সঙ্গে জরুরি কথা আছে, তোমাকেই দরকার। তুমি এখানে চলে এসো, একসঙ্গে খাবো, আমোদ ফুর্তি করবো, আবার কথাও বলবো। না, ওই হল্লার মধ্যে কথা হবে না। এটার সঙ্গে তোমার জীবন মরণের প্রশ্ন জড়িত।